ঢাকা ৭ আসন সংসদ সদস্য পদপ্রার্থী বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান বারবার কারা নির্যাতিত নেতা আলহাজ মনির হোসেন তার বক্তব্যে বলেন, আমাকে যদি দল থেকে মনোনয়ন দেয়, যদি নির্বাচিত হতে পারি, ঢাকা ৭ আসন চাঁদা, মাদক ও সন্ত্রাস মুক্ত করে ছাড়ব। পুরান ঢাকা অনেক ঘনবসতি যানজট এলাকা, সেই জন্য যানজট নিরসন সহ অনেক উন্নয়ন করব। জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব তারেক রহমান সাহেব, আমরা ঢাকা বিভাগের যত প্রার্থী আছি, মনোনয়ন প্রত্যাশী, আমাদেরকে ডেকে তিনি খুব সুন্দর একটি মিটিং করেছেন, সভা করেছেন। সেই সভায় আমাদের দলের বিপ্লবী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সভাপতি ছিলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব প্রধান বক্তা ছিলেন। সেখানে আমাদের স্থায়ী কমিটির বাবু গয়েশ্বরচন্দ্র রায়, মির্জা আব্বাস, ডক্টর মঈন খান সহ নেতৃবৃন্দরা ছিলেন। সেদিন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই বক্তব্য রেখেছেন। এটি একটি যুগান্তকারী বক্তব্য, কেননা তার বক্তব্য শোনার পর আমরা যারা মনোনয়ন প্রত্যাশী সবার চোখে জল এসে যায়। তিনি আন্দোলন সংগ্রামে আমাদের যত নেতাকর্মী শহীদ হয়েছে এবং পঙ্গুত্ব বরণ করেছে, গুম হয়েছে, তাদের কথা স্মরণ করে এবং বিগত আন্দোলন সংগ্রামে যারা রাজপথে ছিল তাদেরকে সবাইকে তিনি সম্মান জানিয়ে তিনি বলেছেন যে আগামী নির্বাচন অত্যন্ত জটিল, কেননা একটি পক্ষ তারা ধর্মের দোহাই দিয়ে এবং বেহেশতের টিকিট পাবে এরকম মানুষকে আশ্বাস দিয়ে তারা ভোট চাচ্ছে এবং তারা বাংলাদেশে তাদের তেমন জনপ্রিয়তা না থাকা সত্ত্বেও নানামুখী ষড়যন্ত্রে তারা লিপ্ত রয়েছে। সেই জন্য আমরা যাতে ঐক্যবদ্ধ থাকি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা তিনি যে 31 দফা কর্মসূচি দিয়েছেন, যাতে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় এসে এই 31 দফা জনগণের গড়দোড়ায় পৌঁছে দিলে এবং এটা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ আর কখনো কোনো অভাব, অনটন, সন্ত্রাস, চাঁদাবাজ এবং মানুষের কথা বলার অধিকার, তারপরে আরও যে মৌলিক অধিকারগুলি আছে, চিকিৎসা, নারীর ক্ষমতায়ন এবং যুবকদের পুনর্বাসন সহ এই 31 দফা কর্মসূচির আলোকে তিনি বলেন যে এটাকে বাস্তবায়ন করতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হলে এই কুচক্রী মহল থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে যাতে আমরা কাজ করি এবং যারা রাজপথে অবদান রেখেছে তাদেরকে তিনি নমিনেশন দিবেন। সেক্ষেত্রে আরও অন্যান্য শরিকদেরকে সেখানে কোনো সিট ছেড়ে দিতে হয়, সেটা যাতে আমরা সম্মানের সাথে ছেড়ে দিয়ে আমরা তার ঐক্যবদ্ধভাবে কাজ করি, সেটা তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আপনি তো দীর্ঘদিন জেল খাটছেন, আপনি অনেক নেতা, মানে আমার মনে হয় অর্ধেক সময় আপনি জেলে ছিলেন। আপনি মনোনয়নের ব্যাপারে কতটুকু আশাবাদী ওনার বার্তার পর? আমি তো আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সাথে খাল কাটা কর্মসূচির সময় ওনার সাথে হাত মিলিয়েছিলাম। আমি তখন থেকেই ওনাকে আমার হৃদয়ে স্থান দিয়েছি এবং গভীরভাবে ভালোবেসেছি। সেই হিসাবে বিএনপিকে আমি অত্যন্ত ভালোবাসি এবং আপনারা জানেন যে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেও আমি এই এলাকার চেয়ারম্যানের দায়িত্বে ছিলাম। তারা নানাভাবে আমার উপর নির্যাতন করে চেষ্টা করেছে তাদের দলে নেওয়ার জন্য, কিন্তু আমি শহীদ জিয়ার আদর্শকে বুকে ধারণ করি, অন্তরে বিশ্বাস করি এবং সেটা পালন করি। সেই জন্য আমি রাজপথে ছিলাম এবং এই দীর্ঘ 16-17 বছরের মধ্যে আমি 7 বছর কারাগারে ছিলাম
এবং একটানা ছিলাম 5 বছর 2 মাস 23 দিন এটি মিথ্যা রাজনৈতিক হত্যা মামলায়। কিন্তু আমার মন কখনোই দুর্বল হয় নাই। আমি জানি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের স্মৃতি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ে হৃদয়ে আছে এবং মানুষ এই দলকে ভালোবাসে। সেই জন্য আমার দৃঢ় বিশ্বাস ছিল এই দল ক্ষমতায় আসবে। আমরা কারাগারে থেকেও রাজপথে আমার যারা থানার আমার নিজের লোকজন তাদেরকে দিয়ে আমি আন্দোলন সংগ্রাম করিয়েছি এবং আমি যখন বাইরে ছিলাম তখন আমার নেতৃত্বেই মিছিল মিটিং হয়েছে। আপনারা জানেন বিগত সরকার আমাদের দেশনীতি সাবেক 3 বারের প্রধানমন্ত্রীকে সাজা দেওয়ার জন্য ওনাকে অনেক হয়রানি করেছেন। বারবারে কোর্টে একটা ক্যাঙ্গারু কোর্ট স্থাপন করে সেখানে ওনাকে বারবার এনেছেন। সেই প্রোগ্রামগুলিতেও আমি ব্যানার নিয়ে কামরাঙ্গীরচর থানার প্রতিটি প্রোগ্রামে আমি অংশগ্রহণ করেছি এবং যেদিন তাকে গ্রেপ্তার করা হয় সেদিনও আমি পুলিশের হামলার শিকার হয়েছি। আমার অনেক লোকজন গ্রেপ্তার হয়েছে। আমি মোট কথা বিএনপির আন্দোলন সংগ্রামের এমন কোনো একটা প্রোগ্রাম নেই যেটা আমি মিস করি নাই, অথবা আমি কারাগারে থাকা অবস্থায় আমার যারা দায়িত্ব পালন করেছে তারা অংশগ্রহণ করে নাই, এমন কোনো রেকর্ড আমার নাই। সেই জন্য আমার নেতা 10ই ডিসেম্বরে যে মহাসমাবেশ হয়েছিল সেখানে কামরাঙ্গীরচর থানা ঢাকা উত্তর এবং দক্ষিণের মধ্যে সর্ববৃহৎ মিছিল নিয়ে অংশগ্রহণ করেছি আমরা। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননন্দিত জননেতা যেমন তারেক রহমান সাহেব ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্বের মাধ্যমে আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন, শুভেচ্ছা জানিয়েছেন। দল যদি আপনাকে মনোনয়ন দেয় আপনি বিজয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি তো ইনশাল্লাহ 2008 সনে যে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে নির্বাচন করেছে ফখরুদ্দিন মঈনুদ্দিন, তখনও আমি নমিনেশন চেয়েছি। তখন আমি যদি নমিনেশন পেতাম তাহলে কামরুলের মতো লোক তার আমি জামানত বাজেয়াপ্ত করে দিতাম। আমার এত কামরাঙ্গীরচরের জনপ্রিয়তা, কারণ আমি জনগণের কাজ করি, জনগণের সেবায় নিয়োজিত থাকি। এখনও যদি আমাকে নমিনেশন ইনশাল্লাহ দেয় তাহলে আমি আশা করি আমার বিপক্ষে যত প্রার্থী থাকবে সবার জামানত বাজেয়াপ্ত হবে ইনশাল্লাহ।